আমার কোনো কথা, আমি আমি হচ্ছে মুখে কিছু বলবো না, আমি এই যে মানুষের মতো বলবো অন্যান্য মেন্টরদের মতো এই সেই, কিন্তু নিজে কাজ পারবো না এরকম কাজ আমি করি না। আমি ট্রাই করি আমার স্টুডেন্টদেরকে লাইভ সবকিছু দেখানোর জন্য, যেন তারা বুঝতে পারে যে তারা কোন মেন্টরের কাছে ক্লাস করতেছে, কি শিখতেছে, তাই না? তো আমি আমি সবসময় ওইটাই ট্রাই করি। হ্যাঁ, এই যে আজকে আমি হচ্ছে আপনাদের সামনে একটা লাইভ ক্যাম্পেইন করব এবং সেটা আপনারা সবাই দেখবেন। এবং আমাদের একটা ভাই হচ্ছে তার নিজের বিজনেসের জন্য অ্যাডভান্স করাইতে চাইছিলেন, ভাই তো আর আমাকে নক দিলেন না, আমাকে বলছিল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য, আমি করছি। ভাই কি ক্লাসে আছেন? ভাই কি ক্লাসে জি আছেন? স্যার আছে। জি স্যার আছে। ওই ভাই তো পরে আমাকে নক দেয় নাই। স্যার আর কি ট্রাই করছিলাম, কিন্তু আপনার মেইল যাচ্ছে, তাই আমি বলছি যে ক্লাসে আপনাকে দেখাতে। ওকে, আগে আমার প্রজেক্টটা শেষ করি, হ্যাঁ আপনাদেরকে দেখাই আমার পারফরমেন্স গুলো একটু দেখাই, তারপরে আপনাদেরকে সামনে আজকে একটা অ্যাড রান করবো আপনাদের সামনে। হ্যাঁ, তো দেখেন, চমৎকার একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমার একটা নতুন ক্লায়েন্ট গত পরশু দিন থেকে তার অ্যাড রান শুরু করছি। তার অ্যাকাউন্টের নাম হচ্ছে আপনার, তার পেজের নাম হচ্ছে, তার পেজের নামটা যেন কি একটু দেখি আমরা। তার পেজের নাম হচ্ছে টয় এন্ড জয়। আপনার একটু সবাই ফলো করেন তো, আমার ফ্রেন্ডেরই এটা। হ্যাঁ, আমার friend এই যে টয় এন্ড জয় পেজটা। এখন সে একটা নতুন বিজনেস রান করছে, সেটা হচ্ছে সে হচ্ছে খেলনার আইটেম সেল করে। কেমন? খেলনার আইটেম সেল করে, তো তার জন্য আমি অ্যাড রান করছি। এখন তার জন্য যে অ্যাড রান করছি তার পারফরমেন্স গুলো দেখেন একটু, একটু সবাই একটু ফলো করে দিন। আমি এই যে লিঙ্কটা দিছি, সবাই একটু ফলো করে দিন। হ্যাঁ, তো দেখেন এখান থেকে, এখন তার জন্য অ্যাড রান করছি। একটা হচ্ছে সেলস ক্যাম্পেইন করছি, সেলস মেসেজ ক্যাম্পেইন করছি। দেখেন আজকে, আজকের দিনে পারফরমেন্স এই যে দেখেন, টুডে সেপ্টেম্বর 11, 2025, ডেইলি বাজেট হচ্ছে কত দেখেন, $2। কয়টা মেসেজ আসছে স্যার একটু বলেন, রেসপন্স করেন, কয়টা মেসেজ আসছে? 41টা। 41টা মেসেজ আসছে। প্রতিটা মেসেজ কত টাকা খরচ হয়েছে? 4 সেন্ট করে। 0.4 সেন্ট। ভাবা যায়? বাংলাদেশে কত বড় ডিজিটাল মার্কেটার আছে, একটু দেখাইতে বললেন যে কয়জনে 60 সেন্ট খরচ করে এক একটা মেসেজ আনতে পারে। ভাবা যায়? বলেন তো, ভাবা যায় ব্যাপারটা? এরপরে দেখেন এখন পর্যন্ত $1.57 খরচ হয়েছে। ইতিমধ্যে 41টা মেসেজ তার আসছে। 41টা মেসেজে তার এক একটা আইটেম বিক্রি করতে পারলে মিনিমাম $300 লাভ হবে, অর্থাৎ $300 বেশি আর কি লাভ হবে। সে খেলনা আইটেম বিক্রি করে, একটা খেলনার দাম $800 করে। হ্যাঁ, তো ধরেন সে হচ্ছে একটা খেলনা যদি বিক্রি করতে পারে, তার মিনিমাম $300 লাভ হবে। 40টা মেসেজের মধ্যে যদি সে যদি $300 লাভ করে, তো 40টা মেসেজে দুইটা প্রোডাক্ট যদি সেল করতে পারে, আমি একদম মিনিমাম ধরলাম, তা তো তার কত টাকা লাভ হবে? $600 লাভ হবে, আরো 300 বেশি টাকা হবে, মানে আমি বললাম আর কি যে দুইটা সেল করতে পারলে তো $600 লাভ হবে। এখন পর্যন্ত এই যে 60 সেন্টে 41টা মেসেজ আসছে, মানে প্রতিটা মেসেজ 60 সেন্ট করে কাটছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি বলেন তো, কেউ একজন অ্যান্সার করেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি? তার ব্র্যান্ড পরিচিতি করা, বলছি না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ কি? তার ব্র্যান্ড পরিচিত করা, ব্র্যান্ডটাকে পরিচিতি মানুষের করা, কাছে। তার পেজটাকে পরিচিতি করা, তার প্রোডাক্টকে পরিচিত করা, বা তার কোম্পানিকে পরিচিতি করা, তার প্রতিষ্ঠানকে পরিচিতি করা জন্য আমরা কি করি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। সেখানে দেখেন তার আজকের দিনে একটা একটা অ্যাডকে সে রিচ করাইছি, 17,723 জনের কাছে রিচ হয়েছে। প্রতি 1,000 মানুষের কাছে পৌঁছাইতে তার খরচ হয়েছে কত? তাও কত দেখেন, চাইছে। 5 সেন্ট করে। এখন পর্যন্ত 73 সেন্ট খরচ হয়েছে। 73 সেন্টে সে অলরেডি 17,723 জন মানুষের কাছে এই তার একটা প্রোডাক্টকে কি করতে পারছে? দেখাইতে পারছে। দেখাইতে পারছে। এবং আরেকটা দেখেন, তার লাইক ক্যাম্পেইন চালানো। লাইক ক্যাম্পেইন কি? তার ওই যে পেজের মধ্যে ফলোয়ার বাড়ানো হয়েছে, তার পেজে অলরেডি 310টা ফলোয়ার হয়েছে। এই ফলোয়ার বাড়ানোর একটা ক্যাম্পেইন চলতেছে, এবং সেখানে দেখেন তার কত খরচ হয়েছে। প্রতিটা প্রতিটা ফলোয়ার আনার জন্য তার কত টাকা খরচ হয়েছে দেখেন, 1 সেন্ট করে খরচ হয়েছে। কত, কত খরচ হয়েছে বলেন? 1 সেন্ট করে তার প্রতিটা প্রোডাক্টে
প্রতিটা প্রোডাক্টের, সরি, প্রতিটা ফলো বা লাইক আনার জন্য তার 1 সেন্ট করে খরচ হয়েছে। যে আজকের দিন অলরেডি সে 65টা ফলোয়ার আনতে পারছে। এটা কি গুড না ব্যাড বলেন তো? সবকিছু মিলে, গুড। সবকিছু মিলে ঠিক আছে না? এখন তার এই লাইক ক্যাম্পেইনটা, ধরেন এই তার লাইক ক্যাম্পেইনটাকে আমি আরো ভালো পারফরমেন্স করতে চাইতেছি। আমি চাচ্ছি যে 1 সেন্টেরও যেন কম আসে, সেটা যেন মানে 0.005 এর মধ্যে চলে আসে, আর একটা জিরো দিয়ে 5 এর মধ্যে চলে আসে। এই জন্য আমি আরেকটা লাইক ক্যাম্পেইন চালাবো আজকে আপনাদের সামনে, এবং আপনারা সেটা দেখবেন এবং সেইভাবে আপনারা চালাবেন। এই লাইক ক্যাম্পেইনটা এখন আছে থাক, আমি হচ্ছে কিছু প্রোডাক্ট আর ডাউনলোড করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি আগে দেখাই যে লাইক ক্যাম্পেইনটা কেমন। তো এখন আমরা ক্যাম্পেইন চালানোর জন্য কি করবো? ক্রিয়েট। এখন অ্যাওয়ারনেসটা আমি চালাচ্ছি না, আপাতত আজকে একটা লাইক ক্যাম্পেইন চালাই আপনাদের সামনে। তো লাইক ক্যাম্পেইন কোত্থেকে চালাই স্যার জানেন? এই যে এঙ্গেজমেন্ট থেকে। কোত্থেকে স্যার বলেন? আমার সাথে কথা বললে বুঝবেন। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট থেকে এঙ্গেজমেন্ট। আমরা হ্যাঁ লাইক ফলো ক্যাম্পেইন চালাইতে পারি। এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, সেখান থেকে কোথায় যাব? কন্টিনিউতে চলে যাব। কোথায় যাব স্যার? কন্টিনিউ। কন্টিনিউ। কন্টিনিউ থেকে বলতেছে টেইলড মেসেজ ক্যাম্পেইন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেব। তারপরে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর স্যার কোথায় যাব স্যার? হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার ক্যাম্পেইন পরে আমরা নেম। এখান থেকে একটা নাম দিব। এখান থেকে কি দিব স্যার? একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারি। আমি এখান থেকে দিই লাইক ক্যাম্পেইন। কি দিব এটা স্যার? লাইক ক্যাম্পেইন দিয়ে আমি এখানে একটা তারিখ দিয়ে দিব, তাহলে আমার বুঝতে হবে, পরবর্তীতে আমি বুঝতে পারবো যে আমি এটা কয় তারিখে এই ক্যাম্পেইনটা চালাইছি। তাহলে আমি এখান থেকে আজকে তারিখটা দিই। আজকে তারিখ কত? 11/9/25। দিয়ে আমি এখান থেকে বাইং অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ থাকবে কি? এঙ্গেজমেন্টই থাকবে। অবজেক্টিভটা কি থাকবে? এঙ্গেজমেন্ট। তো এটা আমরা আগে সিলেক্ট করছি, এখানেও আবার অবজেক্টিভটা দেয় আর কি। যে এডিটে ক্লিক করলে দেখেন এই যে অবজেক্টিভ যেগুলো আমরা প্রথমে দেখে আসছি একদম সর্বপ্রথম, ওইটা এখানেও আছে। তো এটা আমাদের কিছু দরকার নেই, এটা এঙ্গেজমেন্টে থাকবে। এখান থেকে চলে যাব অ্যাডসেট বাজেটে। কোথায় যাব স্যার? অ্যাডসেট বাজেটে চলে যাব, অথবা ক্যাম্পেইন বাজেট। এখন ক্যাম্পেইন বাজেট কি? আপনি চাইলে একাধিক অ্যাড সেট করতে পারবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে এই দেখেন এখানে কয়টা পার্ট, কথা বলেন আমার সাথে। একটা, দুইটা, তিনটা। কয়টা পার্ট স্যার? স্যার, 3টা পার্ট। তিনটা পার্ট। প্রথম পার্টটাকে বলা হয় ক্যাম্পেইন। প্রথম পার্টটাকে কি বলা হয় স্যার? ক্যাম্পেইন স্যার। কথা বলেন না সবাই। প্রথম পার্টকে কি স্যার, বলে? ক্যাম্পেইন বলা হয়। দ্বিতীয় পার্টকে কি বলে? অ্যাড সেট। তৃতীয় পার্টকে কি বলে? অ্যাডসেট। আর ক্যাম্পেইন, অ্যাডসেট। 3 নাম্বারটা হচ্ছে অ্যাড। 3 নাম্বারটা কি? অ্যাড। অর্থাৎ প্রথম অ্যাড ক্যাম্পেইন স্যার। পার্টে আমাদের কাজ কি? ক্যাম্পেইন পার্টে আমাদের কাজ হচ্ছে অবজেক্টিভটা সিলেক্ট করা। কি করা স্যার? অবজেক্টিভটা অবজেক্টিভ সিলেক্ট করো। সিলেক্ট করা। এবং এই ক্যাম্পেইনের মধ্যে চাইলে আপনি বাজেটটা দিতে পারবেন, এই যে বাজেট, এখানে বাজেট দিতে পারবেন। আবার চাইলে আপনি অ্যাড সেটেও বাজেট দিতে পারবেন। আবার চাইলে কোথায় বাজেট দিতে পারবেন? অ্যাড সেটেও বাজেট দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই যে ক্যাম্পেইনের মধ্যে যদি যায় আপনি, এখান থেকে ক্যাম্পেইন থেকে একটু ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে বাজেটের মধ্যে যায় আপনি যদি এখান থেকে অ্যাড সেট, এই যে ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট না করে যদি অ্যাড সেট বাজেট সিলেক্ট করেন, তাহলে ক্যাম্পেইনের মধ্যে আর বাজেট দেওয়ার অপশন নাই। অপশন আছে এখানে বাজেট দেওয়ার? কথা বলে না, আছে? না স্যার। নাই। যদি আমি ক্যাম্পেইনটা সিলেক্ট করতাম তাহলে এই যে বাজেট দেওয়ার অপশন আছে না? জি স্যার। কিন্তু আমি যখন অ্যাড সেট সিলেক্ট করছি তখন কি এখানে ক্যাম্পেইনের বাজেট দেওয়ার অপশন আছে? না স্যার। নাই। তখন আমার বাজেট দেওয়ার অপশনটা কোথায় চলে যাবে? এই যে অ্যাড সেটে ক্লিক অ্যাডসেট। করলে অ্যাড সেটে আমার বাজেট দেওয়ার অপশন চলে যাবে। কোথায় সেটা? এই যে। কথা কি ক্লিয়ার? না বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে স্যার, আমরা বাজেট বুঝতে কোন পারছি। জায়গায় দিতে পারি? দুই জায়গায় স্যার। দুই জায়গায়, হয় ক্যাম্পেইনে না হয় অ্যাড সেটে। তো ধরেন আমি বেশিরভাগ, আমি সবসময় ক্যাম্পেইনে দিয়ে দিই। আমি কোথায় দেই? ক্যাম্পেইনেই দিয়ে দেই। এই যে আমি ক্যাম্পেইনটা সিলেক্ট করছি, ক্যাম্পেইনটা সিলেক্ট করে আমি ডেইলি বাজেট দিব, লাইফ টাইম বাজেট দিব। স্যার লাইফ টাইম আর ডেইলি বাজেটটা কি স্যার? লাইফ টাইম বাজেট মানে হচ্ছে আপনি যে কোনো একটা বাজেট নিবেন, হয় $20, $30, $40। এখন আপনি যদি $30 নেন, আপনার প্রতিদিন $1 করে কাটবে। অর্থাৎ 30 দিনে কত ডলার কাটবে? $30 কেটে সেটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আবার ডেইলি বাজেট যদি যান, তাহলে ডেইলি আপনি যত ডলার দিবেন, যতদিন না আপনি ক্যাম্পেইনটা অফ করবেন,
ততদিন পর্যন্ত $1 দিলে $1, $2 দিলে $2, $10 দিলে $10, $20 দিলে $20, প্রতিদিন অত ডলার করে কাটতেই থাকবে। আর লাইফ টাইম দিলে আপনি একবার একটা বাজেট দিয়ে দিবেন, সেই বাজেটটা শেষ হয়ে গেলে একটা অফ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার না? বুঝতে পারছেন না বুঝেন নাই? সবাই রেসপন্স বুঝতে করেন, পারছি। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। তাইলে আমরা লাইফ টাইম বাজেটও দিতে পারি, ডেইলি বাজেটও দিতে পারি। ধরেন আমি এটা ডেইলি বাজেট দিই, ডেইলি বাজেট কত দিব? ধরেন সাপোজ আমি ডেইলি বাজেট দিব $1 করে। ডেইলি বাজেট আমি এখান থেকে দিলাম, অর্থাৎ আমার ডেইলি $1 করে আমি বাজেট দিলাম। দেওয়ার পরে আমি এখন কোথায় চলে যাবে? আমি এখন চলে যাব হচ্ছে অ্যাড সিটে চলে যাব। আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখান থেকে আমি ডেইলি বাজেট $1 করে দিয়ে দিলাম। এই যে $1 করে ডেইলি বাজেট দিলাম, অর্থাৎ 7 দিনে আমার $60 কাটবে। আর যতদিন আমি ক্যাম্পেইন অপনা করবো ততদিন $1 করে আমার প্রতিদিন কাটতেই থাকবে। এবার আমি এখান থেকে আসলাম, আসার পরে এখন এখান থেকে এটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন বলতেছে তারা। আমরা কনভার্সন দিব না, এই যে এখানে আছে কনভার্সন। আমাদের আমাদের ইয়ে কি, আমাদের উদ্দেশ্য কি? মেসেজ আনা নাকি হচ্ছে লাইক ফলো আনা, কোনটা? আমাদের উদ্দেশ্যটা কি? মেসেজ আনবো নাকি মেসেজ আনা। হচ্ছে আমরা লাইক ফলো আনবো? মেসেজ আনবো। মেসেজ আনবো। আমরা তো লাইক ফলো আনতে যাচ্ছি। কি আনতে যাচ্ছি? স্যার লাইক আমরা তো ফলো এঙ্গেজমেন্ট আমরা স্যার লাইক ফলো লাইক স্যার। ফলোর জন্য ক্যাম্পেইনটা করতেছি না? জি স্যার, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তাহলে আমরা কি করবো? ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আর বুথ, এই যে লাস্টেরটা সিলেক্ট করি। লাস্টেরটা সিলেক্ট করলাম, এখান থেকে কি করলাম? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ফেসবুক পেজ ভিজিট। দেওয়ার পরে আমাদের অপশন পেজ, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে গেট পিপল উইথ এর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ, এটা তো আমরা মেসেজ করবো না, আমরা হচ্ছে লাইক ফলো আনবো, তাই না? আচ্ছা, ইনস্টাগ্রাম, ফেসবুক বোথ ম্যাক্সিমাম পারফরমেন্স গোল কি? এই যে পারফরমেন্স গোলের মধ্যে যে আমরা কি দিব? ম্যাক্সিমাইজ নাম্বার অফ পিপল পেজ লাইক। আমাদের পারফরমেন্স গোল কি থাকবে স্যার? ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, অর্থাৎ আমাদের পেজের মধ্যে কি করতে হবে? মানুষ লাইক করতে হবে। তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করবো, এই যে এখান থেকে আমরা কনভার্সনে সিলেক্ট করলাম ইনস্টাগ্রাম আর ফেসবুক। এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুক। আর পারফরমেন্স গোলে যায় কি দিব? ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। কথা কি ক্লিয়ার না বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? স্যার বুঝতে পারছি স্যার। জি সবার স্যার, এখন কথা। বুঝতে পারছি। আচ্ছা, ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিবেন। আপনার ফেসবুক পেজ কয়টা সেটা সিলেক্ট করবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে টয় এনজয়, আমরা এটাকে সিলেক্ট করলাম। পরে হচ্ছে হয় ইউ গেট সার্চ, কখন তোমাকে সার্চ করবে, তুমি চাও তো কখন তোমাকে সার্চ করবে। এই যে হয় কখন তোমার কাছে সে পয়সা কাটবে। আমি যাচ্ছি যে কি ফেজ লাইক, এই যে ফেজ লাইক দিলে তখন আমার এখান থেকে সার্চ কাটবে। আচ্ছা, এখান থেকে পারফরমেন্স গোল উইথ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। পারফরমেন্স গোল ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান ইউজ সিলেক্ট পারফরমেন্স গোল উইথ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, প্লিজ সিলেক্ট এ ডিফারেন্ট গোল অর এডিট ইউর ক্যাম্পেইন। আচ্ছা, পারফরমেন্স গোল ইজ নট, এটা কেন একটু দেখতেছি আমরা। সবকিছু তো ঠিকঠাকই আছে, তাহলে রেড মার্ক আসলো কেন? পারফরমেন্স গোল ইজ নট, স্যার এটা তো হওয়ার কথা না। স্যার জি বলেন। এঙ্গেজমেন্ট তো কি গ্রো করার জন্য, লাইকের জন্য কি ট্রাফিকটা দরকার নাকি? না না, এঙ্গেজমেন্টই। এটা ইউরোপটা আসার তো কথা না, এটা দেখতেছি। আচ্ছা, আমাদের আগের একটা অফ করলে আসে কিনা একটু দেখি, কারণ একটা অলরেডি লাইক ক্যাম্পেইন চালু আছে, এই জন্য সমস্যা করতে পারে। আমরা আগেরটা একটু দেখি। এই যে আগেরটা হচ্ছে এটা, হ্যাঁ। আগেরটা একটু আমি এডিটে যাই, এডিটে যাই দেখে আসি।
এই যে আগেরটা, এই যে এঙ্গেজমেন্টে সবকিছু আছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমার আগেরটা আর কি। এই যে সবকিছু ঠিকই আছে, এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ, ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ, সবই ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আগেরটা, তাহলে অফ করে দেখি, হ্যাঁ আগেরটা অফ করলে দেখি ঠিক হয় কিনা। হয়তো বা আগেরটা দুইটা লাইক ক্যাম্পেইন একসাথে, এই জন্য এটা হয়তো বা এররটা দেখা যাইতে পারে হয়তো বা। আমি ধরেন আগেরটা অফ করলাম, আগেরটা অফ করে তারপর একটু ট্রাই দিই। এখন একটা রিফ্রেশ মারি দেখি। এটা ডিলেটে করি, ডিলেট করে প্রথম থেকে করি দেখি। ও ডিলিট করে প্রথম থেকে করি। আমরা আবার ক্রিয়েটে যাই, দেখেন ক্রিয়েট থেকে আমরা যাবো এঙ্গেজমেন্ট, আমাদের অবজেক্টিভটা কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট থেকে লাইক ক্যাম্পেইন চালাইতে হয় বা ফলো ক্যাম্পেইন চালাইতে হয়, কন্টিনিউ ম্যানুয়াল ক্যাম্পেইন। এখান থেকে দিব লাইক ক্যাম্পেইন, নামটা দিয়ে দিলাম। এখান থেকে দিব ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট থাকবে $1 থাকবে। বাজেট শিডিউল করার দরকার নাই আমাদের। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যায় অ্যাডসেটেরও একটা নাম দিয়ে দিতে পারেন আপনি, হ্যাঁ। ধরেন অ্যাডসেটের নামও আমি এটাই দিলাম, যে হচ্ছে লাইক, লাইক অ্যাডসেট। দেন হচ্ছে আমার কনভার্সন লোকেশনটা আমরা কি দিব, এখান থেকে ইনস্টাগ্রাম আর ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম আর ফেসবুক। এবং আমাদের এখান থেকে আসবে কি, এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। ওকে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, এখন আর রেড আসে নাই, হ্যাঁ তার মানে ঠিক আছে। তখন কোনো একটা হচ্ছে এটাকে কি বলে, বাগ প্রবলেমের জন্য হয়তো বা সেটা চলে আসছিল। ওকে ফাইন। এবার এখান থেকে আমাদের স্টার্ট ডেট এগুলো ধরতে হবে না, যেমনি আছে ওইভাবেই থাকুক। এখান থেকে বাজেট শিডিউলিং, এটাও আমাদের দরকার নেই। এখান থেকে আমরা চাইলে বাজেট শিডিউলিং করতে পারবো, হ্যাঁ। তো বাজেট শিডিউলিং করতে হলে আমাদের এখান থেকে আবার ই করা লাগে, বাজেটটা আবার বাড়াইতে হবে। তো ওইটা এখন আমরা পরে দেখবো আর কি, আরেকটা ক্যাম্পেইনে দেখবো যে বাজেট শিডিউলিং বিষয়টা আসলে কি। আচ্ছা, এখান থেকে আবার কিছু রুলের ব্যাপার আছে, রুলগুলো আমরা এগুলো পরে দেখবো আস্তে আস্তে, হ্যাঁ। তো এখান থেকে এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের যেমনি আছে এমনি এখানে আছে লোকেশন। এই যে এখান থেকে লোকেশনে এসে, লোকেশনটা আমার উমান দেওয়া আছে, আমি এটাকে দিব বাংলাদেশ। ওই যে অন্য সময় আবার উমানের ইয়া করছি তো, অ্যাড চালাইছি, এই জন্য এটা উমানটা আসা আর কি। বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি রিজিয়ন দিবেন, হ্যাঁ বাংলাদেশ। এবং ওমান যেটা আছে এটার উপরে আমি কার্সর নিলে এখানে ক্রস আইকন আসছে, ক্রস দিয়ে দিলাম, অর্থাৎ সমগ্র বাংলাদেশে আমি আমার পেজটার লাইক ক্যাম্পেইন চাই। এবং অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখান থেকে আমি অডিয়েন্স দিব না। কেন অডিয়েন্স দিব না, কারণ অডিয়েন্স আমরা দিই কোন সময়, অডিয়েন্স আমরা সিলেক্ট করব কার কার কাছে অ্যাড পৌঁছাবো, সেটা সিলেক্ট করবো আমরা সেলস ক্যাম্পেইনে, বা হচ্ছে সেলস ক্যাম্পেইনে আমরা সেটা করব, বা হচ্ছে আমাদের যখন টার্গেটেড। এখন লাইক তো আমাকে যে কেউ আমার পেজে লাইক দিলেই হয়েছে, এজন্য আর আমি এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করলাম না। এখানে আরো অনেক ব্যাপার আছে, এগুলো আমি আস্তে আস্তে অন্য অন্য ক্লাসে বুঝাবো আর কি। এটার জন্য যেটা যেটা দরকার সেটা। এখানে আছে প্লেসমেন্ট। এই যে প্লেসমেন্টের উপরে কার্সর আনলে এখানে এডিট অপশন আসবে, এডিট অপশনে ক্লিক করেন, পরে এখান থেকে আমরা দিব ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টটা কেন দিব আমি সেটা দেখাচ্ছি। এখন দেখেন প্লেসমেন্ট মানে কি, আপনার একটা কোন কোন জায়গায় দেখাবে। এখন আমি চাচ্ছি যে আমার একটা শুধুমাত্র ফেসবুকে দেখাবে, ফেসবুকে কোন কোন জায়গায় দেখাবে। প্লেসমেন্টটা এখানে আমাদের ইয়া থাকলেই হবে, মানে এখানে প্লেসমেন্টটা ধরার দরকার নাই। লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে তারা যেভাবে প্লেসমেন্টটা বসে ওইভাবেই থাকুক, এখানে আমাদের ধরার কোনো দরকার নাই, হ্যাঁ।
লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে প্লেসমেন্ট আমাদের ধরতে হবে না, এগুলো আমরা সেলস ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় আমরা দেখবো যে প্লেসমেন্ট বসার দরকারটা কি। এখন আমি আর কিছু করলাম না, আমি জাস্ট এটাকে, এখানে আমি কি কি করলাম, এখান থেকে জাস্ট আমি অবজেক্ট ইয়াগুলা গোলগুলা দিছি, গোলগুলা কি কি, আমার নাম্বার অফ পেজ লাইক দরকার, এখান থেকে আমার ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে দিলাম এবং আমার লোকেশনটা দিলাম বাংলাদেশ। লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে আর বেশি কিছু করার দরকার নাই। দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি অ্যাডে চলে আসছি, যে অ্যাডে, অ্যাডে আসার পরে এখান থেকেও আমি কি করবো, আমার যে নামটা ছিল ওই নামটা দিয়ে দিই, যে লাইক ক্যাম্পেইন 11, অর্থাৎ আমি তারিখ আর নামটা যেটা ছিল ওইটা দিয়ে দিই। এখন এখান থেকে আমাদের এই ফলো ক্যাম্পেইনটা চালাইতে হবে। এখন চালানোর জন্য আমরা কি করব, এখান থেকে যে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভে আসবেন। অ্যাড ক্রিয়েটিভে এসে আমরা এখান থেকে কি ভিডিও ক্যাম্পেইন করব না ইমেজ ক্যাম্পেইন করব, আমি এখানে আপাতত এখান থেকে ইমেজ ক্যাম্পেইন করতে চাচ্ছি, তাহলে আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম। ইমেজের মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে আপনার এখানে কি কি খেলনাগুলা রাখবেন, কি কি জিনিসগুলো আপনি এখান থেকে দেখাতে চাচ্ছেন। তাহলে আমি এখান থেকে কয়েকটা খেলনা এখান থেকে ধরেন সিলেক্ট করে দিই, আপনি চাইলে আপলোডও করতে পারবেন ম্যানুয়ালি। ধরেন এই খেলনাটা দিলাম, এই খেলনাটা দিলাম, এই খেলনাটা দিলাম, হুম, তারপরে এই খেলনাটা দিলাম। কয়টা নেওয়া যাবে দেখি, মাল্টিপল দিই নেই। আচ্ছা, প্রথমে এই খেলনাটা নিলাম, এই খেলনাটা নিই, বাবল সিলেক্ট করা যাচ্ছে না কেন? আচ্ছা, একটা কাজ করি, আমি ইয়াগুলা ডাউনলোড করে আনি। আমি এটাকে এডিটে ক্লিক করে এটাকে আমি চেঞ্জ মিডিয়া দিই, চেঞ্জ, চেঞ্জ দিয়ে আমি এটাকে কন্টিনিউ করি। একটা কেন আসছে না? ক্লিয়ার, এটা ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দিয়ে আমি হচ্ছে ম্যানুয়ালি কিছু আইটেম এখান থেকে ডাউনলোড করি তার পেজ থেকে, যেগুলো আমি ক্যাম্পেইনে চালাতে চাচ্ছি, এই যে এই আইটেমগুলো, হ্যাঁ, এগুলো আমি একটু ডাউনলোড করি এখান থেকে, আমি দিই সেভ ইমেজ, সাথে কয়েকটা ডাউনলোড করে নিই, বা ছবিগুলো এখান থেকে ডাউনলোড করে নিই। অর্থাৎ ফলো ক্যাম্পেইনের সময় আপনার হচ্ছে ডাইরেক্ট পোস্ট থেকে আপনি সিলেক্ট করতে পারবেন না ফলো ক্যাম্পেইনের সময়। হ্যাঁ, অন্য অন্য ক্যাম্পেইনের সময় ডাইরেক্ট যে পোস্টটা করবেন ওই পোস্টটা সিলেক্ট করে আপনি মাইরা দিতে পারবেন, সেগুলো দেখাবো। লাইক ক্যাম্পেইনের সময় আপনার ছবি এখান থেকে ম্যানুয়ালি দিতে হয় আর কি। আরো কি কি ফটো নেওয়া যায় দেখি। ভালো ভালো কয়েকটা ফটো নেই যেন মানুষ দ্রুত লাইক ফলো করে। আর কোনো ভালো ফটো আছে? পেছনে ধরেন এই কয়টা নিলাম, এবং তার ক্যাপশনটা দিব কি, ক্যাপশনটা আমি একটু ই করে আনি, কপি করে আনি। তার ক্যাপশনটাও সে রেডি করে দিছে, এই যেটা হচ্ছে তার ক্যাপশন। কপি করলাম, করে এখন এখানে আসি। আসার পরে এখন আমি এখান থেকে কি করব, এই যে অ্যাড ক্রিয়েটে যাব, ইমেজ অ্যাডে যাব,
ইমেজ এডে গিয়ে আমি এখান থেকে আপলোডে যাব। আপলোডে গিয়ে তার ছবিগুলো এখন আমি এখান থেকে সিলেক্ট করব। তার যে কটা ছবি আছে ছবিগুলো আমি কন্ট্রোলে চাপ দিয়ে সিলেক্ট করবেন একসাথে, হ্যাঁ, তাহলে সবগুলো সিলেক্ট করতে পারবেন। এটা দিবেন, কন্ট্রোলে চাপ দিয়ে রাখবেন, কন্ট্রোল। এবার এটাও ধরলাম, এটাও ধরলাম, এটাও দিলাম, এটাও দিলাম, দিয়ে আমি এটাকে ওপেনে ক্লিক করব। ওপেনে দিয়ে এখন আমি হচ্ছে ছবিগুলোকে সিলেক্ট করবো এখান থেকে, হ্যাঁ। মাল্টিপল সিলেক্ট হচ্ছে না কেন? মাল্টিপল সিলেক্ট তো করলাম এর আগে, এটা তো এখানে আপলোড হয়েছে। যে একটা একটা করে নেই দেখি, একটা একটা করে নেওয়া যায় কিনা। যাওয়ার তো কথা। প্রাইমারি টেক্সট এগুলো কি কোনো ই করছে? প্রাইমারি টেক্সটের মধ্যে ওই যে ক্যাপশনটা আমি সিলেক্ট করছি না, এটা দিয়ে দিবেন। ওই যে আপনার যে ক্যাপশনটা, সেই ক্যাপশনটা এখান থেকে দিবেন। অ্যাড অপশন, এন্টার। অ্যাড অপশন আমাদের দরকার নাই, হ্যাঁ, এখান থেকে ডান। এখান থেকে চাইলে আপনি একাধিক প্রাইমারি টেক্সটও এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ আরেকটা যদি আপনি ইয়ে দিতে চান, এটাকে কি বলে, ক্যাপশন দিতে চান, তাহলে আপনি চাইলে অন্য আরেকটা ক্যাপশন এখান থেকে দিতে পারবেন, হ্যাঁ। কিন্তু কত হইলো, আমার এখানে তো ছবি আরো আনা যাওয়ার কথা, হ্যাঁ, সেটাই তো আসতেছে না। ছবি তো আরো আনা যাওয়ার কথা, এখানে তো জাস্ট একটা ছবি আসতেছে। আচ্ছা, আরেক আরো ছবি এখানে আনতে যাওয়ার কথা আর কি, আনতে পাওয়ার কথা। কিন্তু সেটা কেন আসতেছে না? আচ্ছা, আপাতত আমি এটাই দিচ্ছি, আমি দেখি যে এটা কেন আসতেছে না, হ্যাঁ। এখন দেখেন মানুষের কাছে একটা কেমনে শো করবে, দেখেন। মানুষের কাছে একটাই ভাবে শো করবে, এই যে এখান থেকে অ্যাড প্রিভিউটাকে অন করে দিবেন। অন করে দিলে তাদের কাছে এইভাবে শো করবে, যে এইভাবে ছবিটা শো করবে, নিচে ফলো অপশনটা থাকবে, যে ফলো। তো মানুষ এটাকে দেখবে, আর এখানে ফলোতে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার পেজে একটা ফলোয়ার চলে আসবে। এখান থেকে ক্লিক করলে আমার পেজে কি চলে আসবে, একটা ফলোয়ার চলে আসবে। আপনারা কি বুঝতে পারতেছেন কথাটা কি বলছি? কেমনে আসবে বুঝছেন? সবাই বলেন তো আমাকে, ফলোয়ার কিভাবে আসবে জি বুঝছেন স্যার। বলেন। বুঝেন নাই কে কে বলেন, বুঝেন নাই কে কে বলেন, বুঝেন নাই কেউ আছেন? কেউ কথা বলে না, ইয়েসও বলে না, নো বলে না, বুঝছিও বলে না, বুঝে না নাও স্যার, তো। বুঝতে পারছি। এরকম করলে তো একজনই তো বলে সব সময়, এই জন্য তো আমার ক্লাস নিতে আপনাদের ভাল লাগে না। এই ক্লাসের মধ্যে ওইরকমই থাকে না। কিছু তো বলবেন যে স্যার বুঝি নাই, আমি আবার বুঝাবো, বা স্যার বুঝছি, তাহলে আমি সামনে আগাবো, কিছুই বলেন। এভাবে জি শিখা স্যার যাবে? বুঝছি। এভাবে শিখতে পারবেন? এই যে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, প্রিভিউটা কেমন দেখাবে? হ্যাঁ, প্রিভিউটা এই যে এইভাবে, প্রিভিউটা আমাদের এইভাবে দেখাবে, হ্যাঁ, দেখছেন? এইভাবে মানুষের কাছে শো, জি স্যার। তাদের সামনে এইভাবে শো করবে, তখন তারা কি করবে এটাকে, তখন হচ্ছে তারা এটা এখান থেকে কি করবে, এটার উপর ক্লিক করলেই ফলো হয়ে যাবে। ফলো হয়ে যাবে। এটার মধ্যে ক্লিক করলে কি হয়ে যাবে, ফলো হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমার আরো ছবি যদি
আচ্ছা, ঠিক আছে, এটা এখন আপাতত দেন হচ্ছে আমি এটাকে কি করে দিব, এখান থেকে পাবলিশ করে দিব। এটাকে আমি এখান থেকে কি করবো, এখান থেকে পাবলিশ। আর এখানে শুধু একটা ছবি, আর কোনো ছবি দেওয়া যাবে না? হ্যাঁ, এটার মধ্যে তো ওইটাই আমি খুঁজতেছিলাম, এটা তো তো আরো ছবি মেবি, এটা একটাই দেওয়া দেওয়া যাবে এইটার ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে দেওয়া যায়। হ্যাঁ, আমি তো ওইটাই এতক্ষণ ধরে খুঁজলাম। আর এখান থেকে ডাইরেক্ট পোস্টও সিলেক্ট করা যায় না, অন্য অন্য ক্যাম্পেইনের মধ্যে ডাইরেক্ট পোস্ট, যে পোস্ট আপনি ফেসবুক পেজে করছেন সেটাই সিলেক্ট করে মেরে মাইরে দিতে পারবেন, কিন্তু এখান থেকে আবার ওইটা দেওয়া যায় না। কেমন, এখান থেকে আবার ওইটা দেওয়া যায় না। আচ্ছা, যাই হোক, এখন দেখেন ক্যাম্পেইনটা, এখন এই ক্যাম্পেইনটা আমাদের হচ্ছে প্রসেসিং এ থাকবে। আমরা এখান থেকে যে ক্যাম্পেইনে চলে যাই, ক্যাম্পেইনে গেলে এই যে পেজ লাইক ক্যাম্পেইন, যেটা আমি এখন মাত্র করলাম, এটা তো আমার হচ্ছে আগেরটা, এটা আমি ডিলিট করে দিই। এটা ওই আগের যেটা আমি ওই যে ইরোর আসছিল সেটা। এখন যেটা করছি সেটা কোনটা, সেটার মধ্যে দেখাবে এখান থেকে, এই যে দেখেন নো অ্যাডস। তো নো অ্যাডস দেখাবে কেন, কারণ হচ্ছে এটাতে যদি আপনি ক্লিক করেন, এই যে এটা হচ্ছে অ্যাডস, এই যে অ্যাডস ইনঅ্যাক্টিভ, আবার এটাতে ক্লিক করলে চলে যাবে অ্যাডে। এই যে অ্যাডটা, অ্যাডটা এখন কিসে আছে, প্রসেসিং এ আছে। কিসে আছে স্যার? প্রসেসিং। প্রসেসিং এ আছে। এটা প্রসেসিং। কিছুক্ষণের মধ্যে, কোনো সময় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আবার কোনো সময় 10-20 মিনিটের মধ্যে সেটা কি হয়, সেটা অন হয়ে যায়। এখন আমি এখান থেকে একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারলে এটা হচ্ছে হয়তো বা আমার 10-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমার একটা কি হয়ে যাবে, এখান থেকে অন হয়ে যাবে, আমার একটা মানুষের কাছে শো করা স্টার্ট করবে। তো ওয়েট করো। এই যে এটা এখন কোথায় আছে, ইন রিভিউ। ইন রিভিউতে আছে। এটা এখন ইন রিভিউতে আছে, এটা কিছুক্ষণের মধ্যে এই যে এখানে ইন রিভিউ দেখাবে, ওটার উপরে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে এখন অ্যাডে, অ্যাড সেটে, ওইটাও ইন রিভিউ দেখাবে। অর্থাৎ এটা কিছুক্ষণের মধ্যে আমাদের এটা অন হয়ে তারপর হচ্ছে মানুষের কাছে শো করা স্টার্ট করবে। নেটের প্রবলেম করতেছে না? এই যে যাই হোক, এটার আহামরি কিছু না, এটা তো বুঝছেন এই ব্যাপারটা। এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, বুঝতে পারছেন কিনা সবাই সেটা বলেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার, ছবিটা আপলোড করলে তো কোনো ডেট থাকবে না, শুধু স্পন্সর লেখা থাকবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওখানে স্পন্সর লেখা থাকবে। ওখানে ছবি, এটা একটা শো করবে কিভাবে, স্পন্সর, ওই যে আমরা না প্রিভিউ দেখলাম মাত্র, ওই প্রিভিউটা তো দেখাইলো না ওইভাবেই। বুঝতে পারছেন? জি এখন স্যার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন। এই যে ইন রিভিউ, হ্যাঁ, এটা ইন রিভিউ দেখাবে, আবার এখানে ক্লিক করেন, ওখানে ওইটা ইন রিভিউ দেখে কিছুক্ষণ পরে প্রসেসিং হয়ে সেটা অন হয়ে যাবে। এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখন সবাই নিজের জন্য কি করবেন, একটা ক্যাম্পেইন রান করবেন। ক্যাম্পেইন রান করতে তো আর কিছু লাগবে না, জাস্ট ক্যাম্পেইন রান করবেন, আর করলে এটা আপনাদের এটা কোথায় থাকবে, আপনাদের এটা আপনাদের এটা ড্রাফট দেখাবে, কারণ আপনাদের তো ডলার নাই, আপনাদের পেজে কি নাই, ডলার নাই, তো সেক্ষেত্রে আপনাদের এটা কি দেখাবে, এখান থেকে ড্রাফটে দেখাবে। হ্যাঁ, এখান থেকে এরকম ড্রাফটে দেখাবে, এখানে ড্রাফট লেখা থাকবে। হ্যাঁ, আপনাদেরটা তো অ্যাক্টিভ হবে না, কারণ আপনাদের তো ডলার নাই।
তো আমার তো এখান থেকে এটা ইন্ডিপে দেখাচ্ছে, এটা কিছুক্ষণের মধ্যে আমার এটা অন হয়ে যাবে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন তাহলে। হ্যালো। জি স্যার বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আমি আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাবো, সেইটা একটু মানে ওই যে আমি চেষ্টা করছিলাম, বাট ওখানে ইমেল আইডি চাচ্ছে। হ্যাঁ, সেটার ইমেল জন্য আমি আইডিটা ওইটুকু আমাকে সময় বললেই তো পারিনি। আমি দিয়ে দিতাম। আচ্ছা। উম, ওইটা তাহলে আমি দিয়ে দিব, লাকি আপুর কাছ থেকে নিয়ে নিন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? হ্যাঁ, সবাই মনে হয় বুঝতে পারছে, সে কারণে আচ্ছা, কিছু তাহলে বলতেছে না। আজকের মতো শেষ করলাম, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। Bye.